ইটের তৈরি দালান ভেঙে ফেলা যায়, কিন্তু ইতিহাস মুছে ফেলা যায় না। ইতিহাস কোনোদিন বিদায় বলে না। ইতিহাস বলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আপনারা যে শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে আপনারা তার বাড়ি ভাঙচুর করেছেন, এতে কি আপনারা সঠিক কাজ করেছেন নাকি ভুল কাজ করেছেন? কেননা আমি মনে করি এটা শেখ হাসিনারই একটা পাতা ফাঁদ ছিল। আর এই ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার, উপদেষ্টারা সহ সমন্বয়ক যারা আছে, ছাত্র জনতা সবাই এই শেখ হাসিনার পাতা ফাঁদে পা দিয়েছে। কেননা তিনি জানতেন যে এই মুহূর্তে তিনি বক্তব্য রাখলে দেশে কি পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তিনি ইন্ডিয়াতে বসে বাংলাদেশকে প্রতিনিয়তই অবজার্ভ করছে। তিনি এটা জানতেন যে আপনারা এরকম ধরনের অরাজকতা সৃষ্টি করবেন, আর এটা জেনেই তিনি বক্তব্য দিয়েছেন। তার বাড়ি ভেঙে ফেলা হচ্ছে, সে কিন্তু তার বক্তব্যের মাঝে এটাও বলেছে, আপনারা যে বাড়ি ভেঙেছেন এটা শেখ হাসিনার পাতা ফাঁদে পা দিয়েছেন। তো কিভাবে? এখন বিশ্ব মিডিয়াতে এই খবরটা প্রচার হবে যে একজন সাবেক প্রধানমন্ত্রীর বাড়ি কিভাবে অগ্নিসংযোগ করা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে। এতে আপনারা কিন্তু একটু মাইন্ড কাচি পাই পড়লেন। কিভাবে পড়লেন? মানে বহির্বিশ্ব থেকে আপনাদের উপর চাপ সৃষ্টি হবে, নিন্দা মানে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হবে, পত্রিকাতে আসবে, গণমাধ্যমে দেখাবে যে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সহযোগী উপদেষ্টা সহ সমন্বয়করা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা, তারা সবাই এই প্রধানমন্ত্রীর বাড়িতে আক্রমণ করেছে, এই বাড়িটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। এটা বিশ্ব মিডিয়াতে উঠে আসবে। আর বিশ্ব মিডিয়াতে এটা উঠানোর জন্যই শেখ হাসিনার একটা পাতা ফাঁদ ছিল। দীর্ঘ 6 মাস পর তিনি বক্তব্য দিয়েছে আপনাদেরকে এই ফাঁদে ফেরানোর জন্য। আর তিনি প্রতিনিয়তই ভারতে বসে বসে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অবজার্ভ করছে যে কখন কি ঘটতেছে, কি ঘটবে, কি ঘটানো যায়। শেখ হাসিনা একটি কথা বলে যে আমি বাংলাদেশের কাছাকাছি আসি, চট করে ঢুকে পড়ব, এই কর্মসূচি ওই কর্মসূচি এটা দেয়। এটা দিয়ে কি করতেছে? মানুষের মনোবল নষ্ট করতেছে, জনগণের। না আসবে না, আপনারা একসময় ধরে নেবেন যে আসবে না। তাহলে একটা গল্প বলি। বাঘ আর রাখালের একটা গল্প ছিল। প্রত্যেকদিনই একটা রাখাল বলতো ওই আমার বাঘে ধরছে, বাঘে ধরছে। যখন পাবলিক আসতো তখন দেখে যে না, ও দুষ্টামি করছে। কিন্তু একদিন হাসাহাসি মানে সত্যি সত্যি বাঘ চলে আসছিল। তখন ও চিল্লাইতেছে যে বাঘ আসছে, বাঘ আসছে, খেয়ে ফেললো। কিন্তু ওই দিন আর কেউ আসে নাই। কেননা জনগণ বলতেছে আরে হয়তো প্রত্যেকদিনই চিল্লাই, দুষ্টামি করে। কিন্তু ওই দিন সত্যি বাঘই তারে খেয়ে ফেললো। তো শেখ হাসিনাও কর্মসূচি দিয়ে, বক্তব্য দিয়ে দেশের পরিস্থিতি অবজার্ভ করছে, এই রাখাল বাঘের গল্পের মতো। শেখ হাসিনা যেমন চট করে চলে গেছে, আপনারা কিন্তু কেউ বিশ্বাসই করতে পারেন নাই যে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাবে। কিন্তু তদ্রূপভাবে শেখ হাসিনা আবারও একদিন দেখবেন যে চট করে বাংলাদেশে চলে এসেছে। কারণ শেখের বেটি, রাজনীতি সে পয়দাসী, তার বাবাই ছিল রাজনীতিবিদ। আর তার বাবার ইতিহাসকে মুছতে আপনারা এই দালান ভেঙেছেন। দালান ভাঙতে পারেন, কিন্তু ইতিহাস মোছা যাবে না। আপনারা শেখ হাসিনার পাতা ফাঁদে পা দিয়েছেন। এখন বিশ্ব মিডিয়া আপনাদেরকে নিন্দা জানাবে। আপনারা চুপ করে বসে থাকতেন যে তার বক্তব্য সে দিবে, যে শোনার সে শুনবে, যে না শোনার সে শুনবে না। কিন্তু আপনারা তার প্রতিক্রিয়া জানিয়েছেন, আর প্রতিক্রিয়া জানিয়েই শেখ হাসিনার পাতা ফাঁদে পা দিয়েছেন, এটা আমি মনে করছি। কিন্তু আপনারা মানে বাঙালি কিন্তু হুজুকে মাথায় যেটা আসে, মন যেটা চায় তখন সেটাই করে ফেলে। আপনারাও হুজুকে মেতে এই শেখ হাসিনার পাতা ফাঁদে পা দিয়ে দিয়েছেন, যে আপনারা দেশে একটা মৌলবাদী অরাজকতা, সংখ্যালঘুদের উপর নির্যাতন, মানে এরকম একটা পরিস্থিতি ধারণ করেছেন। বিশ্ব মিডিয়ার চোখে প্রমাণিত হচ্ছে যে একজন প্রধানমন্ত্রীর বাড়ি যদি আপনারা পুরাতে পারেন, তাহলে সংখ্যালঘুদের বাড়িতে কি অত্যাচার করতেছেন। ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু বলেছিল যে গত 4 মাসে 947 জন খুন করা হয়েছে। তো আপনারা যে সরকার গঠন করলেন, সুশীল সমাজ গঠন করলেন, তাহলে এরকম ঘটনা কেন ঘটছে? 400-র উপরেও মন্দির, মাজার শরীফ ভেঙে ফেলা হয়েছে কেন? তো আপনারা আপনাদের মন মতো যা ইচ্ছা তাই করতেছেন।
কিন্তু আমি এটাই শেষবার বলবো, আপনারা শেখ হাসিনার পাতা ফাঁদে পা দিয়ে দিয়েছেন। এখন অপেক্ষা করুন, সামনে কি আসতে যাচ্ছে, অপেক্ষা করুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম।